পর্যন্ত নিতে দেব না। তারপরে শেষ পর্যন্ত উনিও এমন লোক বলেন যে আমি এত নাসরবন্দা যে আমি কাউকে দিয়ে আমার এই বাস বহন করাবো সেটা আমি দিতে রাজি না। সেজন্য তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে রইলেন এবং বলে যে আমাকে অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো এই বাসটা বাসায় নেওয়া জন্য। এখানে তিনি আমাদেরকে হাসিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু তার যে জীবনযাত্রাটা কেমন ছিল এবং তিনি কেমন সহজ সরল লোক ছিলেন সেটা কিন্তু আমরা পরিচয় সেখানেই পেয়েছি। আর আব্দুল কাদের মোল্লা সম্পর্কে আমি আরেকটি কথা যদি না বলি তাহলে আমি আমার বিবেকের কাছে অপরাধী থাকবো সারা জীবন। যখন মুক্তিযুদ্ধ চলে সে সময় আমি একজন অ্যাক্টিভ সংবাদকর্মী, আমি একটি দৈনিকের চিফ রিপোর্টার। সেই হিসেবে বুঝতে পারছেন তখনকার সময়ে 3-4টি দৈনিক পত্রিকা ছিল, তার একটি পত্রিকার আমি চিফ রিপোর্টার ছিলাম। সেই হিসেবে আমাকে সারা পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আমাকে যেতে হয়েছে এবং ঢাকায় বিশেষ করে মিরপুর এলাকায় আমি বেশি গিয়েছি। ঢাকা শহর, পুরানো ঢাকা আমার খুব ভালো চেনা। যে কাদের কসাইয়ের কথা বলে, কসাই কাদের যে বলে, বাস্তবে কসাই কাদের একজন ছিলেন। আর একজন ছিলেন আক্তার গুন্ডা। আপনারা যারা এখানে প্রবীণ আছেন বা ঢাকা শহরে আছেন তারা নিশ্চয়ই জানেন মুনায়েম খান মুসলিম লীগের নেতা ছিলেন, পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন। তার ক্যাডার বলা হতো এই দুজন লোককে। একজন হলো আক্তার গুন্ডা, মিরপুরের আক্তার গুন্ডা, আর একজন হলো কসাই কাদের, মিরপুরের কসাই কাদের এবং পুরানো ঢাকা অর্থাৎ নওয়াবপুর ওই এলাকার ত্রাস ছিল আক্তার গুন্ডা। এই দুইজন বাস্তব। কিন্তু সেই সময় আব্দুল কাদের মোল্লা, আমি তো একজন সাংবাদিক হিসেবে আমি সেই সময়ের টেরর যারা ছিল, যারা বিভিন্নভাবে পরিচিত হওয়ার কথা, তাদেরকে আমি খুব ভালোভাবে চিনতাম। তো সেই হিসাবে যখন কাদের মোল্লার বিচার শুরু হয়, তখন যখন এক পর্যায়ে কসাই কাদের কথা বলা শুরু হলো, তখন আমি একদম নিশ্চিত করে বলছি এবং আমি আমার সহকর্মীদেরকে, আমার পরিচিত সবাইকে আমি বলেছি যে এই কাদের মোল্লা আর কসাই কাদের এক নয়। এটা আমি খুবই বিবেকের তাড়না বোধ করছিলাম। আজকে এতগুলো লোকের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে আমি এই সত্যটি প্রকাশ করতে পেরে আমার অনেকটা হালকা মনে হচ্ছে আমার নিজেকে। তো এটা এবং কাদের মোল্লা যখন ফাঁসি হয় আমার কাছে মনে হয়েছে একজন জীবন্ত লোককে ধরে এনে যেমন মাছ কাটা হয় তেমনি ভাবে যেন তার গলাটা কাটা হয়েছে। তো আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। অবশ্যই আশা করি তিনি শহীদের মর্যাদা পেয়েছেন এবং তার এই শাহাদাতকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করেন। এই কথা বলে আমি আপনাদের